আসসালামু আলাইকুম। আজকে আমি এই পুঁটি মাছের ভুনা করব। এর জন্য এখানে পুঁটি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়েছি একটা আলুটাও দিয়ে রান্না করব। আর একটা নিয়েছি টমেটো। আর এদিকে আছে বাকি মশলা। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি চুলাতে। কড়াইতে প্রথমে দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। হাত দিয়ে ভাজলে হলুদটা মাছের সাথে একটু মাখিয়ে নেব। মাছটা যখন আমার লবণ হলুদের সাথে মাখানো হয়ে যাবে, আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এই তেলে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। সবগুলো মাছই আমার দেওয়া হয়ে গেছে তেলেতে। এই পুঁটিগুলো কিন্তু আমার এক পিসটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর এত সুন্দরভাবে এগুলোতে আসছে। আর এটা কিন্তু তেল গরম হওয়ার পরে মাছটা দেওয়া লাগবে, নয়তো মাছটা লেগে যাবে। এই যে মাছটা আমি আরেক পিসটা উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন উঠাই নেব। কতটা মুসমুসে হয়েছে। এই কাটা, এই মাছটা এখন খেলে কাটা লাগবে না, ছোট বাচ্চারাও চেটে খেতে পারবে। এই তেলেতে আমি এই যে একটা আলু নিয়েছি বড় সাইজের, এটা আমি কেটে নিয়েছি। এটা আলুগুলো এই তেলেতে আমি একটু ভেজে নেব 2 মিনিটের মতো। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠাই নেব। আলুগুলো আমি কিন্তু আর বেশি ভাজবো না। এই গরম তেলেতে এই যে পেঁয়াজ কেটে রেখেছি আমি আগে থেকে, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন আমার লালচে ভাব ধরেছে, এরপর যে এখানে দিয়ে দেবো এই যে আগে থেকে কেটে রাখা একটা টমেটো। এখন দিয়ে দেবো আমি বাটা মশলা। প্রথমে দিয়ে দেবো আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা আছে যেন, এটাও আমি তেলের সাথে একটু ভেজে নেবো। আদা রসুনের জন্য কাঁচা ভাতটা ছেড়ে দেবে। এরপরে আমি এখানে পানি অ্যাড করবো। পানিটা দেওয়ার পরে আমি এখানে শুকনো মশলা ব্যবহার করবো। এখানে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। সবটা উপকরণ দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু একটু সময় ধরে কষালে ভালো হয়। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, যত উপর থেকে তেল বেশি উঠে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে আলু ভেজে রাখা এটা আমি দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে মশলাটার সাথে একটু 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। আলুটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন পানি অ্যাড করবেন। পানিটা দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করবো না, জলটা যাতে কমে এতে হয়। আর এই পুঁটি মাছ আর আলুর ভুনা তৈরি হয়ে যাবে। এটা বলক আসা পর্যন্ত আমাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। ঝোলটা দেখুন এভাবে বলক উঠে যাবে, এরপর যে আমি ভাজা মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া কুচি।
ঢাকা দিয়ে আবার 2-3 মিনিটের মতন রান্না করে নেব। উপর থেকে আমি 2-3টা কাঁচামরিচের চিড় দিয়ে দিলাম। আপনারা ঝালটা বুঝতে শুনে অবশ্যই দেবেন টেস্ট অনুযায়ী। আমি এখানে গুঁড়া মরিচ এবং কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি। তো আজকে এই রান্নাটা কিন্তু আমার শেষ। আলু পুটি কষা, আলু পুটির বুনাটা আমার রেডি। চুলাটা আমি অফ করে দিয়ে দেবো। এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তরকারিটার। এটা একটা আমি ছোট পাতিলে ঢেলে নেব। ঢেলে নেওয়া শেষ। তো আজকে রান্নাটি আমার কেমন লাগলো, আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।